হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম দেখেন, একটা আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা কি কি দেখি? এই যে পিত্তথলি ক্লিয়ার দেখা যায়, দেখছেন? এই যে দেখেন প্রস্রাবের থলি ক্লিয়ার দেখা যায়, এই যে প্রস্টেট, প্রস্টেট গ্ল্যান্ডটাকে আমরা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করে দেখার চেষ্টা করি যে আপনার প্রস্রাবের রাস্তায় মাংস বাড়ছে কিনা, এইটাকে বাংলায় বলি আর কি, বাংলায় এটা বলি। অর্থাৎ আপনি যদি ঘন ঘন প্রস্রাব করেন, প্রস্রাব করার পরে প্রস্রাব জমে থাকে বলে মনে হয়, মানে ক্লিয়ার হয় না, হ্যাঁ, যদি প্রস্রাবটা একটু রয়ে যায় এরকম মনে হয়, অথবা অনেক সময় প্রস্রাব একটু ফোটায় ফোটায় পড়ে, আপনার উচিত হবে একটা আল্ট্রাসোনোগ্রাম করা, একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত যে প্রস্রাবের রাস্তায় এই প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ। আবার যারা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, ধরেন আপনি সৌদি আরবে আছেন 5 বছর, এই দেশে আসলে একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। কারণ কি, যারা প্রবাস, সৌদি আরব, মিডিল ইস্ট, এই সকল ধরেন আপনি মালয়েশিয়াতে আছেন, পানি কম খাওয়া হয়, এই সকল জানায়, এই সকল জায়গায় যারা অনেক লং টাইম থাকেন, কিডনিতে বাধা হয়। প্রবাসী ভাইদের কিন্তু এটা সবচেয়ে কমন, যে কিডনিতে প্রবলেম বেশি। কিরকম প্রবলেম? স্টোন হয়, হ্যাঁ, এই যে কিডনিতে যে পাথর হয়, এটা একটু প্রবাসী ভাইদের ক্ষেত্রে। অর্থাৎ যাই হোক, আপনি দেশে তো কিন্তু কিডনিতে পাথর হইতে পারে। সো প্রবাসী ভাইরা দেশে আসলে একটা আল্ট্রাসাউন্ড করবেন, করে দেখবেন কিডনিতে পাথর আছে কিনা, পিত্ততে পাথর আছে কিনা, প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হলো কিনা, আপনার লিভারে চর্বি জমলো কিনা। আমি বারবার বলছি